হ্যাঁ, আমি আপনাকেই বলছি। আপনি কি 2025 সালে এসে এখনো ভিলুকাপ এইচলুকাপের ব্যবহার জানেন না এক্সেলে? আপনি কি জানেন ভিলুকাপ আর এইচলুকাপ ফর্মুলা দুটি যে কোনো ডেটাবেস থেকে যে কোনো তথ্যকে খুঁজে বের করতে কতটা সাহায্য করতে পারে আপনাকে, আর আপনার কতটা টাইম বাঁচাতে পারে? আর যদি আপনি এটা এখনো না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা এই ভিডিওর মারফতেই আপনাকে এমএস এক্সেলের ভিলুকাপ এইচলুকাপ ফর্মুলা দুটি পুরোপুরি শেখাতে চলেছি। তাহলে চলুন শিখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা এক্সেলের দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা সম্পর্কে জানবো। যে দুটি ফর্মুলা হচ্ছে ভিলুকাপ আর এইচলুকাপ। যে দুটো ফর্মুলা কিন্তু এমএস এক্সেলের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ফর্মুলা। তোমাদের কিন্তু অবশ্যই এই দুটো ফর্মুলা জেনে রাখা উচিত বর্তমানে। বিশেষ করে অ্যাকাউন্টিং এর কাজের জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই দুটো ফর্মুলা সম্পর্কে জানতেই হবে। তাহলে চলো আর বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করা যায়। ভিলুকাপ এইচলুকাপ শেখার জন্য আমরা আগে থেকেই একটা ফরম্যাট বানিয়ে রেখেছি, যার সাহায্যে কিন্তু আমরা ভিলুকাপ এইচলুকাপ শিখবো। প্রথমেই বলে রাখি ভিলুকাপ কি আর এইচলুকাপ কি। ভিলুকাপ এর ফুল ফর্ম হচ্ছে ভার্টিক্যালি লুকআপ, আর এইচলুকাপ এর ফুল ফর্ম হচ্ছে হরাইজন্টাল লুকআপ। আর লুকআপ মানেই কি, আমরা কিছু দেখছি, খুঁজে বের করছি, তাই তো? কোনো লিস্ট বা চার্ট থেকে কোনো কিছুকে খুঁজে বের করাই হচ্ছে ভিলুকাপ আর এইচলুকাপের কাজ। দুজনের কাজ কিন্তু সেম, কিন্তু তাহলে আলাদা কোথায়? ডিফারেন্সটা কোথায়? ভিলুকাপ হচ্ছে কোনো টেবিল যদি ভার্টিক্যালি হয়, মানে লম্বালম্বি, সাধারণত যে টেবিলটা আমরা দেখে থাকি সেরকম যদি টেবিল হয়, সেই টেবিল থেকে যদি কোনো তথ্য আমাকে খুঁজে বের করতে হয় তাহলে আমরা ভিলুকাপ ইউজ করি। কিন্তু যদি কোনো টেবিল যদি আড়াআড়ি হয়, হরাইজন্টাল হয়, তখন যদি সেই টেবিল থেকে কিছু আমাকে খুঁজে বের করতে হয় তখন আমরা এইচলুকআপ ইউজ করে থাকি। যেরকম আমার এখানে দুটো টেবিলের সেট আপ দেওয়া রয়েছে। একটা টেবিল রয়েছে লম্বালম্বি ভাবে ভার্টিক্যালি, তাই তো? এই টেবিল, এরকম টাইপের টেবিল থেকে যদি কিছু আমাকে খুঁজে বের করতে হয় তখন আমরা ভিলুকাপ ইউজ করব। কিন্তু যদি এরকম আড়াআড়ি ভাবে কোনো টেবিল দেওয়া থাকে আর এই টেবিল থেকে যদি আমাকে কিছু খুঁজে বের করতে হয় তখন কিন্তু আমরা এইচলুকআপ ব্যবহার করব। তাহলে এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দিই তোমাদের। যেরকম আমাদের ফার্স্ট নম্বর কোশ্চেনে বলেছে প্রোডাক্ট আইডি লিখে প্রোডাক্টের প্রাইস কত সেটা বের করতে, তাই তো? ধরো এখানে প্রোডাক্ট আইডির জায়গায় বিভিন্ন প্রোডাক্টের নাম দেওয়া রয়েছে। তুমি একটা শপিং মলে কাজ করো বা যে কোনো বড় ফ্যাক্টরিতে কাজ করো, তাই তো? সেখানে একটা বড় লিস্ট রয়েছে। সেখান থেকে কি তুমি খুঁজে বের করবে কোন প্রোডাক্ট বা কোন আইডির প্রাইস কত, তাই তো? খুঁজতে গেলে অনেক টাইম লাগবে। সেটাকেই আমাদের সহজ করে দেয় ভিলুকাপ এইচলুকআপ ফর্মুলাটি, তাই তো? তখন আমরা কি করব, আমি যেহেতু জানি না কত নম্বর ঘরে সেই প্রোডাক্ট আইডি লেখা রয়েছে বা প্রোডাক্টটা লেখা রয়েছে, নাম লেখা রয়েছে, তখন আমরা কি করি, তখন আমরা একটা জায়গায় তার নাম অথবা আইডি, যেটার ভিত্তিতে তুমি খুঁজতে চাচ্ছ। ধরো তুমি কোনো ড্রেস বিক্রি করবে, ড্রেসটার নাম দেওয়া রয়েছে একটা রোয়ের মধ্যে, তাই তো? রোটা তো তুমি জানো না কত নম্বর রোয়ে সেই ড্রেসটার নাম দেওয়া রয়েছে। তখন আমরা কি করব, একটা ফাঁকা জায়গায় সেই নামটা লিখে নেব, বা কোনো কিছুর আইডি হলে আইডিটা লিখে নেব। ধরো আমি এখানে 5457 এই প্রোডাক্ট আইডিটার প্রাইসটা কত সেটা বের করতে চাচ্ছি। যেহেতু এখানে ছোট ডাটা আমি সহজেই দেখতে পারি, কিন্তু যদি এখানে অনেক বড় ডাটা হতো তখন কিন্তু আমাকে আলাদাভাবে খুঁজে বের করতে হতো। তখন আমরা কি করব, সেই আইডিটা বা যদি প্রোডাক্টের নাম দেওয়া থাকে নামটাকে একটা ঘরে লিখবো। যেমন আমার এখানে রয়েছে 5457, তাই তো? এবারে প্রাইসটা কি করে বের করবো, এখানেই হচ্ছে মেন জিনিস। প্রাইসটা, আমার যে টেবিলটা থেকে আমি প্রাইসটা বের করতে চাই সেই টেবিলটা কিরকম, হরাইজন্টালি আছে না ভার্টিক্যালি আছে? আমার এই টেবিলটা কিন্তু ভার্টিক্যালি আছে। তার মানে বুঝতে হবে যে এই টেবিল থেকে যে কোনো তথ্য খুঁজে বের করতে গেলে আমাকে ভিলুকাপ ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে ভিলুকাপ লিখবো। ভিলুকাপ লিখলেই সিনট্যাক্স দেখতে পারবে। এই সিনট্যাক্সটা যদি মন দিয়ে দেখে সেটাকে ফিল করতে পারো তাহলে কিন্তু ইকুয়েশন একদম সঠিক হবে। যেমন আমাদের কি বলেছে, লুকআপ ভ্যালু লিখতে হবে। লুকআপ ভ্যালু বলতে আমরা কি বুঝি, লুকআপ ভ্যালু মানে আমি যাকে খুঁজতে চাই, যার মাধ্যমে খুঁজতে চাই, তাই তো? যেমন আমার এখানে কি দেওয়া রয়েছে, প্রোডাক্ট আইডি। চাইলে তোমার প্রোডাক্টের নেমও দেওয়া থাকতে পারে, যে এই মাউসটা কত দাম, তাই তো? তখন তুমি এখানে সেই মাউসটার নাম লিখবে, তাই তো? তাহলে আমি যেহেতু একটা ঘরে লিখে দিয়েছি তখন কিন্তু ডাইরেক্ট আমি সেই ঘরটা সিলেক্ট করব। তাহলে এই লুকআপ ভ্যালু সিলেক্ট হয়ে গেল। বা ডাইরেক্ট কিন্তু আমি এখানে নামও উল্লেখ করে দিতে পারি। তারপর কমা, তারপরে বলেছে টেবিল অ্যারে। আমি যে প্রোডাক্ট বা যে প্রাইস খুঁজবো সেটা
আমি যার মারফত খুঁজবো, যেমন আমি এখানে স্টক মানে প্রোডাক্ট আইডির নাম অনুযায়ী খুঁজছি, বা আপনি যদি চাইলে প্রোডাক্টের নাম অনুযায়ী খুঁজতে পারে, তাই তো? সেইটা, আর তার আমি কি দেখতে চাই, প্রাইস বা অ্যাভেলেবেল স্টক কি দেখতে চাই সেটা, এই দুটোই আছে এরকম একটা টেবিলকে আমাকে সিলেক্ট করতে হবে। মানে আমি টোটাল এমন একটা টেবিল সিলেক্ট করবো যার মধ্যে এই দুটোই পড়বে, আমি যার মারফতে খুঁজছি আর যাকে খুঁজছি। আমি তাহলে পুরো মানে আমাদের মেন কথা পুরোপুরি টেবিলটা সিলেক্ট করলেই হবে। তাহলে আমার টেবিলটা রয়েছে A2 থেকে C6 এর মধ্যে, তাহলে আমরা লিখে দেবো A2 ক্লোন C6। তাহলে আমার টেবিলটা সিলেক্ট হয়ে গেল, তারপর কমা, তাই তো? কমা দিয়ে আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যেতে পারি। এরপর রয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে কি, আমি তো এই টেবিলটার মধ্যে F3 মানে এই প্রোডাক্ট আইডিটাকে খুঁজে বের করছি, কিন্তু আমি তার প্রোডাক্ট আইডিটা কি দেখতে চাই না, আমি তার প্রাইস দেখতে চাই। তাহলে আমি যে টেবিলটা সিলেক্ট করেছি সেই অনুযায়ী আমি যাকে দেখতে চাই মানে প্রাইসকে দেখতে চাই, সে কত নম্বর কলামে রয়েছে। এটা ফার্স্ট কলাম, অ্যাভেলেবল স্টক সেকেন্ড কলাম, প্রাইসটা হচ্ছে থার্ড কলাম। তাহলে আমাকে এখানে সেই নাম্বারটা লিখে দিতে হবে 3, তারপর কমা, তারপর এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে করে দেবো 0, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। দেখো প্রাইস কিন্তু এই প্রোডাক্ট আইডির প্রাইস কিন্তু এটা বেরিয়ে গেছে। একইভাবে আমি এখানে যে কোনো যদি আমরা প্রোডাক্ট আইডি লিখি, যেমন ধরো আমার 1233 এর লিখতে হবে, এন্টার দিলে কিন্তু তারও প্রাইসটা অটোমেটিক বেরিয়ে যাবে। একবার কাজ করলে কিন্তু আমাকে আর বারবার ভাবতে হবে না, অটোমেটিক বাকিদেরটাও বেরিয়ে যাবে। এই কাজটা কিন্তু আমাদের খুব সহজ করে দিল ভিলুকআপ ফর্মুলা। তাহলে ভিলুকআপটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে সেম কাজ করে কিন্তু এইচলুকআপ, কিন্তু তোমার সেটা টেবিলের ধরন হিসেবে তোমাকে ভিলুকআপ হবে না এইচলুকআপ হবে সেটা আগে থেকেই বুঝে নিতে হবে। যেমন আমাদের সেকেন্ড যে টেবিলটা দেওয়া রয়েছে, এই টেবিলটা কিন্তু রয়েছে হরাইজন্টালি, ব্যাকআপ হবে, তাই তো? যেটা কিন্তু আমরা সচরাচর দেখি না, এটা খুব কমই দেখা যায়। এখানে কি রয়েছে, প্রথম কলামে দেওয়া রয়েছে প্রত্যেকটা হেডিং এর নাম বা কলাম নাম, তাই তো? তারপরে তাদের ডিটেলস গুলো দেওয়া রয়েছে। এরকম যদি হরাইজন্টালি কোনো টেবিল থাকে, তার ভিতর থেকে যদি কোনো কিছুকে খুঁজে বের করতে হয় কোনো কিছুর মারফত, তখন আমরা কিন্তু এইচলুকআপ ব্যবহার করব। যেমন এখানে আমাকে সেম জিনিসই বলেছে, যে কোনো একটা প্রোডাক্ট আইডি লিখে সেই প্রোডাক্ট আইডিটার প্রাইস বের করতে হবে। তোমরা এক কথায় মনে রাখতে পারো, ভিলুকআপ হচ্ছে রো অনুযায়ী কাজ করে। যে কিরকম ভাবে রো অনুযায়ী, যেমন আমি প্রোডাক্ট আইডি জানি, প্রোডাক্টের প্রাইস খুঁজতে চাই, তাই তো? তাহলে দেখো সেটা এক রো এর মধ্যে পড়ছে, তার মানে ভিলুকআপটা রো অনুযায়ী কাজ করে। কিন্তু এই যে সেটআপটা, এই যে ফরম্যাটটা টেবিলে, এখানে দেখো আমি যদি প্রাইস জানি আর তার যদি প্রোডাক্ট আইডি জানি, প্রাইস জানতে হয়, তাহলে কিন্তু আমাকে এইভাবে কাজ করতে হবে, মানে কি কলাম অনুযায়ী কাজ করতে হবে। তাহলে এইচলুকআপ কলাম অনুযায়ী কোনো কিছুকে খুঁজে বের করতে সাহায্য করে, আর ভিলুকআপ রো অনুযায়ী কোনো কিছুকে খুঁজে বের করতে সাহায্য করে। তাহলে আমরা যে প্রোডাক্টের নাম ধরে প্রাইস বের করতে চাই বা যে প্রোডাক্ট আইডির প্রাইস বের করতে চাই তাকে আগে লিখে নেব। যেমন আমি এখানে 2345 এই প্রোডাক্ট আইডির প্রাইস বের করব। তাহলে সেম কিন্তু ভিলুকআপের মতনই হবে, শুধু ওখানে ভিলুকআপের জায়গায় এইচলুকআপ অ্যাড হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু এইচলুকআপ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার সেম ভাবে বলছে লুকআপ ভ্যালু, মানে কি আমি যেটা বের করতে চাই কার মারফত বের করতে চাই, কি বের করতে চাই, আমি তো প্রোডাক্ট আইডিটা জানি আমি, তাই তো? প্রোডাক্ট আইডি থেকে আমি প্রাইসটা বের করবো, তাহলে আমি যাকে জানি সেটাকে আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি এটাকে আলাদা করে লিখে নিয়েছি, তাহলে সেই ঘরটা সিলেক্ট করব, কমা, কোন টেবিলের মধ্যে থেকে আমি প্রোডাক্ট আইডি খুঁজে তার প্রাইস বের করতে চাই, তাহলে সেই টেবিলের রেঞ্জটা কিন্তু সেট করতে হবে। যেমন এই টেবিলটা রয়েছে A11 থেকে শুরু করে E13 এর মধ্যে, চাইলে আমি বেশি দিতে পারি, কিন্তু ওর মধ্যে যেন ওই টেবিলটুকু থাকে। আমি ঘর নাম্বার চাইলে শুরুটা আরো আগে করতে পারি, শেষটা আরো পরে করতে পারি, কিন্তু আমার ওর মাঝখানে যেন টেবিলটা থাকতে হবে। তাহলে এখানে আমরা লিখবো A11 থেকে, থেকে দিতে গেলেই আমরা কিন্তু ক্লোন ইউজ করি বা দুটো ফুল স্টপ ইউজ করি। E13, তাই তো? তারপরে কমা দিলে শেষ হয় যে কোনো কিছু, কমা দিলাম। তারপরে একইভাবে কলাম ইন্ডেক্স নাম্বার বলতে সেম জিনিস বোঝাচ্ছে, আমি যাকে খুঁজতে চাই, তাই তো? আর যাকে খুঁজে বের করতে চাই মানে যার মারফত খুঁজতে চাই আর যাকে খুঁজে বের করতে চাই, তারা যে টেবিলে রয়েছে সেই টেবিলের মধ্যে আমি যাকে দেখতে চাই, যেমন আমি প্রাইস দেখতে চাই, প্রাইসটা কত নম্বরে রয়েছে, এটা যেহেতু কলাম অনুযায়ী কাজ করে, শেষে এটাও 3 নম্বরে রয়েছে, তাই তো? প্রাইসটা কত নম্বরে রয়েছে, প্রোডাক্ট আইডি 1 নম্বর, স্টক অ্যাভেলেবেল 2 নম্বর, প্রাইস 3 নম্বর, তাহলে এখানে 3 লিখে দেবো। এক্সাক্ট ম্যাচের জন্য আবার এখানে 0 দেবো, তাই তো? তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো
এই যে প্রোডাক্ট আইডি 2345 এর কিন্তু প্রাইস বেরিয়ে গেছে। একইভাবে যদি আমরা এটাকে কোনো এডিট করি, আমি যদি চাইলে 525666 এই প্রোডাক্ট আইডিটা সেট করি, এন্টার দিয়ে দেখো অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই যে কোনো প্রোডাক্টের নাম জানা থাকলে তার কিন্তু আমরা প্রাইস সহজেই বের করতে পারবো। একইভাবে যদি আমাদের এখানে অ্যাভেলেবেল স্টকটা জানতে চেত প্রাইসের বদলে, তখন আমরা কি করতাম, এখানে যেহেতু অ্যাভেলেবেল স্টকটা 2 নম্বরে রয়েছে, তাহলে আমাকে সূত্রটা সেট করে দিতে হতো 3 নম্বরে, তাই তো? আমি যেহেতু 3 নম্বরে সেট করেছি, সেটাকে আমাকে কেটে 2 নম্বর করে দিতে হতো এই জায়গাটা, তাহলেই কিন্তু আমাদের অ্যাভেলেবেল স্টকটা এখানে শো হতো। তাহলে আশা করছি ভিলুকাপটাও বুঝতে পারলে তোমরা। যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তার অ্যান্সার কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। আর এর নেক্সট ক্লাসে কিন্তু আমরা ভিলুকাপ এইচলুকাপের আরেকটু অ্যাডভান্স জিনিস শিখবো। আমরা যে ফর্মুলাটা শিখেছি এই ফর্মুলায় কিন্তু যার দ্বারা খুঁজতে চাই তার ডান দিকে যদি যাকে বের করতে চাই সে থাকে, যেমন এখানে কি রয়েছে, প্রাইস প্রোডাক্ট আইডিটা রয়েছে, তার ডান দিকে প্রাইস রয়েছে, তাই তো? তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলায় খাটবে। কিন্তু যদি উল্টো হয় যে আমি প্রাইস জানি, প্রোডাক্ট আইডির নাম বের করব, বা প্রোডাক্ট আইডির নামটা যদি আমাদের এরকম ডান দিয়ে দেওয়া থাকে আর প্রাইসটা যদি বাঁ দিকে দেওয়া থাকে, তখন আমরা কি করে সেটা বের করবো, তাই তো? এটা কিন্তু এই ফর্মুলায় খাটবে না। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এই নিয়েই আলোচনা করব। আর সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।